প্রিয় নবীর প্রিয় শহর মদিনা। এই শহরে অবস্থিত বিশ্বখ্যাত বিদ্যাপীঠ মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়। আচ্ছা, এখানে যারা অ্যাডমিশন নিতে পারবে এই মদিনা ইউনিভার্সিটিতে, তাদের অ্যাডমিশন নেওয়ার প্রাথমিক যোগ্যতা কি থাকে? যা পবিত্র হারামের সীমানায় মসজিদে নববীর সন্নিকটে অবস্থিত। আজকে আমরা ঘুরে দেখব এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, জানব এখানে একজন বাংলাদেশি কিভাবে ভর্তি হতে পারবেন, ভর্তির যোগ্যতা কি, এসব বিষয়ে বিস্তারিত। আর সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি আলিমুর রেজা। যে যারা এখানে স্কলারশিপ নিয়ে এসে ভর্তি হয়, পড়ালেখা করে, তারা এই পড়ালেখার বাইরে পার্ট টাইম কোনো জব বা ব্যবসা বা অন্য কোনো পেশায় যেতে পারে কিনা। মসজিদে নববী থেকে আসরের নামাজ আদায় করে এবার আমরা যাত্রা শুরু করব মদিনা ইসলামিক ইউনিভার্সিটি দর্শনের উদ্দেশ্যে। আচ্ছা, সামনে সিট থাকলে আমার দরকার, কারণ ভিডিও করার জন্য সুবিধা হবে। আজকে না মসজিদে নববীর পশ্চিম গেট থেকে সব সময় শেয়ার ট্যাক্সি যাতায়াত করে। জনপ্রতি ভাড়া 3 রিয়াল। ভিডিও ধারণের সুবিধার্থে সামনের সিটে বসে পড়লাম। তবে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য নির্দিষ্ট সময়ে ইউনিভার্সিটির নিজস্ব গাড়ি যাতায়াত করে। মদিনা শহর পেরিয়ে আমাদের গাড়ি ছুটল মক্কার পথে। তারপর কিছু দূর এগিয়ে ডানে মোড় নিল আমাদের গাড়ি। আমি ইউটিউবে কাজ করি জেনে ড্রাইভার সাহেব বেশি ভাড়া দাবি করলেন। অবশেষে পৌঁছে গেলাম মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেটে। আপনি দিতে গেলে বেশি নিত? হ্যাঁ, বলে দিছে দিয়ে দে, ফুলুস দিয়ে দে। এটা বলছ না ইউটিউবে কাজ করে যেহেতু না। মজা করছ তো? হ্যাঁ, এটা আর কি বাচ্চার বাড়ি? বাসের বাড়ি পাহাড়ের উপরে, পুরো মদিনা থেকে দেখা যায়। তাই? মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় সৌদি আরব মদিনায় অবস্থিত একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। এটি বিশ্বের সেরা ইসলামী বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে অন্যতম। 1961 সালে সৌদি সরকারের একটি রাজকীয় ফরমান জারির মাধ্যমে এটি প্রতিষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়টি ইসলামের মূল আকিদা, যা শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীদের আদর্শ ধারণ করে এবং বিশ্ব জুড়ে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খেলার মাঠটা ওখান থেকে আপনি শুরু করলে বোঝানো যাবে এদিকে কি ওদিকে। এইটা কি আবাসিক? হ্যাঁ, এগুলো সব আবাসিক হল। এগুলো আমরা বাঙালিরা পুরান ঢাকা বলি, বুঝছেন? মানে বিল্ডিংগুলো পুরান। বিশ্ববিদ্যালয় কেবল মুসলিম ও পুরুষ শিক্ষার্থীদের শিক্ষাদান করে থাকে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শরিয়া, কুরআন, দাওয়াত বা উসুল আল দিন, হাদিস এবং আরবি বিষয়ের পাশাপাশি বিজ্ঞানের অনেক বিষয়ে পড়তে পারে। বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, স্নাতকোত্তর ও ডক্টরেট 3 শ্রেণীতে শিক্ষাদান ও ডিগ্রি প্রদান করা হয়। এটা হচ্ছে আবাসিক ভবন, মানে স্টুডেন্টদের হল। বিশ্ববিদ্যালয়ের শাখা কলেজ অব শরিয়াতে ইসলামিক আইন বিষয়ে ক্লাস শুরু করার মাধ্যমে এর প্রথম পাঠ কার্যক্রম শুরু হয়েছিল। যে কোনো মুসলিম ব্যক্তি স্কলারশিপ প্রোগ্রামের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আবাসন ব্যবস্থা রয়েছে এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর থাকার জন্য আনুষঙ্গিক ব্যয়ভার বহন করে। আমরা এখন যে এলাকাতে অবস্থান করছি এটি মূলত ছাত্রদের আবাসিক এলাকা। হোস্টেলের রুম থেকে বেরিয়ে আবার আমরা সমস্ত বিশ্ববিদ্যালয় এলাকা ঘুরে ঘুরে দেখব এবং সকল তথ্য জানার চেষ্টা করব।
এটা কি আবাসিক হল? এগুলো সব আবাসিক হল, সব যা দেখতেছেন সবই আবাসিক হল। যেগুলো ফ্যাকাল্টি সেগুলো আমি বলবো, ফ্যাকাল্টি এখান থেকে দেখা যায় না, এই জন্য একটা জায়গায় যেতেছি যেখান থেকে হচ্ছে সব দেখা যায় আর কি। ওই যেটা গেট ওইটা, হ্যাঁ সবচেয়ে ভালোই তো রাত্রেবেলা নিয়ে যাবেন ইয়াতে লাইব্রেরিতে, খুব সুন্দর, বা বিকেলের দিকে আস্তে আস্তে হাঁট লাইব্রেরির দিকে। প্লেগ্রাউন্ড। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে জিম করে, মানে এটা আউটডোর জিম। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ রাত্রে রাত্রে এখানে দিনে কে আসে মরতে, সবাই রাত্রে। ওই যে আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা আছি মদিনা ইউনিভার্সিটি, মদিনা, সৌদি আরব। আর আমার সাথে আছেন আমাদের ভাইস্তা আর কি, উনি এখানে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন। আমি ওনার কাছ থেকে ওনার পরিচয় জানবো এবং কোন সাবজেক্টে পড়ছে, কী বিষয়টা একটু জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আমি মদিনা ইউনিভার্সিটিতে পড়ছি, আমার নাম তাফহিম। আমি এখন মদিনা ইউনিভার্সিটিতে আরবি ভাষার উপরে পড়ালেখা করছি। এই আর কি ছোটই পরিচয়। আচ্ছা, আর এখানে মানে প্রথমে যে ডিপ্লোমা ভাষা কোর্স করা লাগে সেটা করা লাগছে? হ্যাঁ হ্যাঁ, এরপরে ভাষা কোর্স করতে হয়, ডিপ্লোমা ভাষা কোর্সটা করলে ভালো হয় আর কি। আচ্ছা, এরপরে যে মূল সাবজেক্টে যাচ্ছ যখন, তখন তোমার মূল সাবজেক্টটা কি হবে? মূল সাবজেক্টে অনেকগুলো ফ্যাকাল্টি আছে, অনেকগুলো কুল্লিয়া বলে এটাকে আরবিতে ফ্যাকাল্টি। তো যে যেটার পছন্দ করে সেটার উপরে ইন্টারভিউ হয়, ইন্টারভিউ হওয়ার পর যদি টিকে তাহলে সেই কুল্লিয়াতে তাকে নেয় আর কি। ওকে, তখন তোমার বেছে নেওয়ার সুযোগ থাকবে? হ্যাঁ হ্যাঁ, বেছে নেওয়ার সুযোগ। বাট এটা আরবি বেসড সাবজেক্ট হবে, তাই তো? আরবি বেসড সাবজেক্টও আছে, আবার সায়েন্সের সাবজেক্টও আছে, এটাকে বলে কুল্লিয়াতুল উলুম। আচ্ছা, তুমি কি এখানে স্কলারশিপ নিয়ে আসছো? স্কলারশিপ নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে স্কলারশিপেই আসতে হয়, স্কলারশিপ ছাড়া আসার কোনো বাংলাদেশ সুযোগ নেই। থেকে বাংলাদেশকে পুরো বিশ্ব থেকে অন্যভাবে চান্স পাওয়া। আচ্ছা, এখানে ইউনিভার্সিটিতে কি যারা ভর্তি হয় তাদের থাকা খাওয়া, তারপরে হচ্ছে টিউশন ফি, তারপরে হচ্ছে এখানে যে আদার্স খরচ থাকে যেমন লাইব্রেরি কস্ট, বই কস্ট, আচ্ছা এখানে সেশন ফি, সার্বিক সব খরচ ইউনিভার্সিটি মানে সৌদি সরকারের পক্ষ থেকে দিয়ে দেয়। খাওয়া খরচও সৌদি সরকারের, খাওয়া খরচ বলতে কি একটা স্টাইপেন্ড যে দেয় আপনাকে মাসে প্রায় 1000 টাকার মতো, 1000 রিয়ালের মতো। তো সেই স্টাইপেন্ড থেকে খাবারের খরচ করতে হয়। খাবারের খরচ খুবই কম, ছাত্রদের জন্য খুব ভালো অফার আছে এখানে খাওয়ার। প্রায় 800 টাকার খাবার 150 টাকা এই জায়গায় ছাত্রদের জন্য অফার করে দেয়, অর্থাৎ সাবসিডি দেয় খাবারের উপরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভর্তুকি দেয়। হ্যাঁ, আর এখানে থাকা, পড়া বা যে টিউশন ফি থাকে, সেশন ফি আর কি, যেটা এগুলো পরীক্ষার ফি বাবদ সব ফ্রি থাকে স্টুডেন্টদের জন্য। হ্যাঁ, এগুলো স্টুডেন্টদের জন্য ফ্রি। আর এর বাইরে মানে যারা স্টুডেন্ট এখানে স্কলারশিপ নিয়ে ভর্তি হয় তাদের জন্য কোনো বৃত্তি দেয় কিনা মাসিকভাবে বা বাৎসরিকভাবে? হ্যাঁ, ওই যে বললাম এটা মাসিক একটা টাকা দেয়, সেটা হচ্ছে প্রায় 850 টাকার মতো। এটা কি ওই খরচ বাবদই দেয় নাকি? টাকা বলতে বারবার টাকা এসে যাচ্ছে, এটা হচ্ছে রিয়াল আর কি। 850 অবশ্যই রিয়াল, সৌদিতে যখন রিয়ালই দেয়। এখন এই রিয়ালটা 850 কি মাসিক দেয়? মাসিক, হ্যাঁ। এটা দিয়েই বাকি সব খরচগুলো চালাতে হয়। চালিয়ে যদি যা থাকে সেটা নিজের। হ্যাঁ, খরচ নাই বললেই চলে, শুধু খাওয়া বাদে খরচ নেই বললেই চলে। ওই হারামে মানে মসজিদে নববীতে যাওয়ার জন্য যে খরচটুকু সেটুকুই। এগুলো কি ফ্যাকাল্টি নাকি? না, এগুলো সব আবাসিক হোটেল, আবাসিক হোস্টেল। এগুলো আধুনিক আবাসিক হোস্টেল। হ্যাঁ, এখানে একটু আধুনিক সুযোগ সুবিধা আছে, তাই না? আমি বলবো সব সুযোগ সুবিধা। ওকে ওকে, ফ্যাকাল্টিগুলোর বিষয়ে একটু বলে যাই। হ্যাঁ হ্যাঁ, দেখেও জানা এইটুকুই, বেশি নেই, ভার্সিটি এত বেশি বড় না। আবার ওইদিকে অনেক বড়, ওইদিকে যাইতে পারলে তো হইলই। ওইদিকে হচ্ছে আপনার সব লাইব্রেরি, তারপর হচ্ছে মূল অফিস টফিস। এটা হচ্ছে মসজিদ, জামিয়ার মধ্যে মূলত দুটো মসজিদ, একটা আর ওইদিকে একটা। মসজিদ কোনটা? ওইটা মাঝখানে একটা মসজিদ আছে, দেখাবানি। আচ্ছা, ঠিক আছে। ফ্যাকাল্টি কুলিয়া শারিয়া, ওই পাশে লেখা আছে, আসেন। এগুলো ইংলিশে কোনো নাম নেই? এটা হচ্ছে মাউকেফ, মানে গ্যারেজ। আবার ওই যে বিল্ডিং আছে, গ্যারেজেরই বিল্ডিং আছে আলাদা। আচ্ছা আচ্ছা, গাড়ি পার্কিং এর জন্য। হ্যাঁ, ওটা হচ্ছে টিচারদের, তারপরে ইয়াদের, গেস্ট স্টাফদের, আর এখানে ছাত্ররা। ও আচ্ছা আচ্ছা, আমরা যেখানে নামলাম ওই গেট দিয়ে যে ঢুকলাম ওটা গ্যারেজ ছিল একটা। ও আচ্ছা,
ওখানে গাড়িগুলো বেশি চলার উপরে থাকে আর কি। এইটা এগুলো ছাত্রদের থাকার জায়গা। এই বিশাল আলিশান ব্যবসাদার। এটা কি পাবলিক রাস্তা? না না না, জামের বাউন্ডারি এগুলো। হ্যাঁ, এগুলো সব ইউনিভার্সিটি। ভিতরের রাস্তা, বাইরের গাড়ি আসতে পারে এর মধ্যে? না, চেক করে। অনেক সময় ওরা বুঝে এটা যাই ইউনিভার্সিটির গাড়ি, অনেক সময় বুঝে না। মোদি ইউনিভার্সিটিতে এত রেস্ট্রিকশন নাই, এই জায়গায় তো ড্রেনের সিস্টেম নাই, এখানে আসে সব পানি কি ড্রেন হয়ে। আর এখানে আলহামদুলিল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস অনুযায়ী এই জায়গায় একটা জিনিস আছে, জামের এই গেটের বাইরে ওই যে পতাকা দেখতেছেন, হ্যাঁ ওইখানে ওইখানে আছে, সেটা হচ্ছে অদি আকিক বলে এটারে। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কিয়ামতের আগে ওই অদি বলতে একটা খাল আর কি, বুঝছেন? এই খালটা পূর্ণ হয়ে যাবে, ওই খালটা এখন শুকনা, পূর্ণ হয়ে যাবে। আচ্ছা, এই সব অংশ কি সব ইউনিভার্সিটির? এসব ইউনিভার্সিটির এলাকা, ইউনিভার্সিটি। কিন্তু ইউনিভার্সিটির এখানে আপাতত কোনো কাজ নেই, এদিকে কিছু নাই, কেউ থাকেও না, কিন্তু এগুলো সব ডেভেলপিং জায়গা। মূল ক্লাস হয় ফ্যাকাল্টি গুলো ওইদিকে? না, ফ্যাকাল্টি এই যে আসেন দেখেন, ক্লাস হয় এইদিকে সব। আর ওই পাশে আমি একটু এদিকে যাচ্ছি হচ্ছে মূলত ফ্যাকাল্টি গুলো বোঝানোর জন্য। ওগুলো কি আবাসিক? হ্যাঁ, এগুলো সব আবাসিক। ওই ভবনটাও প্রশাসনিক ভবন, ওটার মধ্যে যাবতীয় ভর্তির কার্যক্রম ওইটার মধ্যে হয়। তোমাদের ক্লাস হয় কোনটাই? আচ্ছা, আমি তো ভাষা ইনস্টিটিউট, ওইটা আবার অন্য দিকে, একদম অন্য এক মাথায়। এই ফ্যাকাল্টির ভিতরেই? না, এইদিকে না, এগুলো হচ্ছে সব কুল্লিয়া। এই যে আপনি খুব গুরুত্বপূর্ণ কুল্লিয়া, এটা হচ্ছে আপনার সায়েন্সের কুল্লিয়া। বরেণ্য ওলামা মাশায়েখের পদচারণায় প্রাণবন্ত এক বিশাল ক্যাম্পাস। ভিতরে প্রবেশ করলে চারদিকে ইসলাম চর্চার মনোমুগ্ধকর দৃশ্য আপনার চোখে পড়বে। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নান্দনিক নজরকাড়া স্থাপত্যশৈলী আপনাকে মুগ্ধ করবে। 25শে রবিউল আওয়াল 1381 হিজরিতে প্রতিষ্ঠিত এই বিদ্যাপীঠ বিশ্বব্যাপী ইসলামের আলো ছড়াচ্ছে। দিন দিন তার কার্যপরিধি ও প্রসিদ্ধি বাড়ছে। আচ্ছা, এটা হচ্ছে ডিনশিপ অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স। এই জায়গা হচ্ছে আপনার ভর্তি সংক্রান্ত যে কোনো কিছু, ডিনশিপ অ্যাডমিশন এন্ড রেজিস্ট্রেশন। আর এটা হচ্ছে কার পার্কিং। হ্যাঁ, কার পার্কিং। আর এটা হচ্ছে ফ্যাকাল্টি অফ সায়েন্স, আর এটা হচ্ছে ফ্যাকাল্টি অফ অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, কলেজ অফ অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এখানে হচ্ছে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ উপরে অনার্স মাস্টার্স। আর ওই যে পিছনে কাজ হচ্ছে স্টেডিয়ামের, এখানে আপনি কিছু মারতে পারবেন না, কোনো পশু পাখি মারতে পারবেন না। তারপর হচ্ছে হারামে যা যা নিষেধ, মসজিদুল নববীতে যে সকল নিয়ম। এই বিশ্ববিদ্যালয়ে পৃথিবীর প্রায় 180টি দেশের, তার মানে প্রায় সকল দেশের ছাত্র একসঙ্গে পড়ালেখা করেন। বর্তমানে ছাত্র সংখ্যা প্রায় 20,000-এরও বেশি। ফ্যাকাল্টি অফ কম্পিউটার ইনফরমেশন সিস্টেম, ল্যাব বিল্ডিং, ফ্যাকাল্টি অফ সায়েন্স। এটা হচ্ছে কার পার্কিং এর সেটা বিল্ডিং, তাই না? আর ওটা হচ্ছে হাদিস, ওটা হচ্ছে কুল্লিয়াতুদ দাওয়া, ওটা দাওয়া, এটা হচ্ছে হাদিস, এটা হাদিস, এটা কোরআন, এটা কোরআন। আর ওই পাশে ওইগুলো ওই যে কি যে লোকরা এসে এই বিশ্ববিদ্যালয়ে যে সকল সুযোগ সুবিধাসমূহ বিদ্যমান আছে সেগুলি হল: উচ্চশিক্ষার উন্নত পরিবেশের পাশাপাশি একজন ছাত্রকে আর্থিক সুবিধাও দেওয়া হয়। উল্লেখযোগ্য কিছু সুবিধা হচ্ছে: বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর ভিসা ও এয়ার টিকিট খরচ ভার্সিটি বহন করে। শিক্ষার্থীর শিক্ষা বেতন ও পরীক্ষা ফি লাগে না। আধুনিক পরিচ্ছন্ন ছাত্রাবাসে ফ্রি আবাসন ব্যবস্থা। রেস্টুরেন্টে উন্নত খাবারের সুব্যবস্থা। খাবার বিলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্দিষ্ট হারে ভর্তি। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে প্রতি মাসে নির্দিষ্ট হারে অনার্স, মাস্টার্স, পিএইচডি ভাতা দেওয়া হয়। শিক্ষার্থী প্রতি বছর গ্রীষ্মকালীন ছুটি প্রায় 3 থেকে 4 মাস কাটাতে দেশে যেতে পারেন। ভার্সিটি ভিসা, টিকিট খরচ বহন করে। নতুন বছরের সেমিস্টারের শুরুতেই বইপত্র ক্রয়ের জন্যে নির্দিষ্ট হারে অর্থ দেওয়া হয়। পরপর 2 সেমিস্টারে জিপিএ 5 ফলাফল অর্জনকারীকে অতিরিক্ত বৃত্তি দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব হসপিটালে বিনামূল্যে উন্নত চিকিৎসা সেবা দেওয়া হয়। বাড়ি কোন এলাকায়?
আচ্ছা, যাক, তোমার সাথে অনেক বিষয়ে কথা হচ্ছিল আমার, তার মধ্যে এখন আমার জানার হচ্ছে যে যারা এখানে স্কলারশিপ নিয়ে এসে ভর্তি হয়, পড়ালেখা করে, তারা এই পড়ালেখার বাইরে পার্ট টাইম কোনো জব বা ব্যবসা বা অন্য কোনো পেশায় যেতে পারে কিনা? আসলে এখানে যে ভিসাটা দেওয়া হয় সরকারের পক্ষ থেকে, জামিয়ার পক্ষ থেকে, ইউনিভার্সিটির পক্ষ থেকে যে ভিসাটা দেওয়া হয়, সেটার মধ্যে লেখা থাকে নট পারমিট টু ওয়ার্ক, কাজের কোনো অনুমতি নেই। তো এই ভিসাতে আপনি কোনো কাজ করতে পারবেন না, এটাই স্বাভাবিক। মূলত ছাত্ররা পড়ার জন্য আসে, পড়ালেখাই করে। এর পাশাপাশি হয়তো ছোটোখাটো ব্যবসা হয়তো তারা করলেও করতে পারে, তবে এটার ক্ষেত্রে জামিয়া বা ইউনিভার্সিটি উৎসাহ দেয় না, অনুৎসাহিত করে। ব্যবসা করতে পারবে কিন্তু চাকরি করতে পারবে এবং না, সেই ব্যবসাটা আপনি প্রকাশ করে করতে পারবেন না আর কি, গোপনে করতে হবে, না করাটাই ভালো। না, হ্যাঁ, এটাই। আরেকটা বিষয়, আমি শুরু থেকে যদি আসি, তাহলে এখানে অনুমতি নেই আর কি, এক কথায় অনুমতি নেই। আচ্ছা, এখানে যারা অ্যাডমিশন নিতে পারবে এই মদিনা ইউনিভার্সিটিতে, তাদের অ্যাডমিশন নেওয়ার প্রাথমিক যোগ্যতা কি থাকে? আচ্ছা, অ্যাডমিশন নেওয়ার বাংলাদেশ থেকে যেটা বলি, বাংলাদেশ থেকে সহজ কথা হচ্ছে অ্যাডমিশন নিতে হলে আলিম সার্টিফিকেট লাগবে, আলিম বা এইচএসসি সমমান, এইচএসসি বা আলিম সমমান সার্টিফিকেট লাগবে, এটাই হচ্ছে মূল নিয়ম। এখানে কি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড ছাড়া জেনারেল লাইন থেকে যারা পড়াশোনা করতে পারে, এইচএসসি সার্টিফিকেট দিয়ে তারাও অ্যাডমিশন নিতে পারবে, তাদের জন্য হচ্ছে সায়েন্স ফ্যাকাল্টি। আচ্ছা, এখানে বাংলাদেশিদের জন্য কি সাবজেক্ট পড়ার সুযোগ থাকে? সব সাবজেক্ট, যে কোনো এই জায়গায় যতগুলো সাবজেক্ট আছে আপনার ভিডিওতে আসবে, তো সেই সাবজেক্টগুলোর নাম, সেগুলো সব সাবজেক্টই আসতে পারে। আমি যদি এক কথায় বলি, কুল্লিয়া শারাইয়া আছে, মানে শরিয়া অনুষদ আছে, কোরআন অনুষদ আছে, তারপর হাদিস অনুষদ আছে, দাওয়া অনুষদ আছে, সবগুলোতেই পড়তে পারবে। আরবি ভাষা অনুষদ আছে, আর সায়েন্সের জন্য আছে কম্পিউটার সায়েন্স আছে, ইঞ্জিনিয়ারিং আছে, এবং স্বাভাবিক বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স এগুলো আছে। আর কমার্সের কোনো সাবজেক্ট আছে যেমন ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, ফাইনান্স, অ্যাকাউন্টিং বলতে ইকোনমিক্স আছে, সেটা হচ্ছে শরিয়ার অধীনে ইসলামিক ইকোনমিক্স। আচ্ছা, এখানে যে এই ক্লাসগুলো হয়, এই ক্লাসগুলোর মিডিয়াম অফ এডুকেশন বা লেকচার কি সব সব অ্যারাবিক, তবে সায়েন্সের যে ডিপার্টমেন্টগুলো, এগুলোতে অ্যারাবিকের পাশাপাশি ইংলিশও আছে। তো টিচাররা সব আরবিতেই লেকচার দিয়ে থাকে সাধারণত। অন্যান্য যেগুলো ধর্মীয় অনুষদ, মানে ধর্মকেন্দ্রিক যেগুলো অনুষদ, যেমন শরিয়া, কোরআন, এগুলো হচ্ছে আপনার আরবি মাধ্যম, কিন্তু যেগুলো হচ্ছে সায়েন্টিফিক, সেগুলো হচ্ছে ইংলিশও আছে। আচ্ছা, আরেকটা বিষয়, এই বাংলাদেশের জন্য প্রতি সাবজেক্ট ভিত্তিক কতটা সিট বরাদ্দ থাকে এখানে? আচ্ছা, এটা আসলে এটা কোনো নির্দিষ্ট বরাদ্দ নেই, এটা ওদের মতো করে ওরা নিয়ে থাকে। কখনো 40 জন নেয়, কখনো 10 জন নেয়, কখনো নেয় না কোনো সেশনে। অনেক ছাত্র আছে যারা 9 বছর পরে চান্স পেয়েছে। অর্থাৎ এই কোটাটা শুধু বাংলাদেশের জন্য না, এটা সারা বিশ্বের জন্য। জি, আন্তর্জাতিক হিসাবে তবে ওদের স্পেশাল কিছু কোটা আছে, যেমন নন-মুসলিমদেরকে ওরা এক আবেদনে নিয়ে নেয়, নন-মুসলিমদেরকে ওরা নিয়ে নেয়, এটা ওরা একটা ইহসান করে। আচ্ছা, নন-মুসলিমদের এখানে পড়ার সুযোগ থাকে? নন-মুসলিম না, নন-মুসলিম না, নন-মুসলিম পারবে না, নব-মুসলিম বা নতুন যারা মুসলিম ধর্ম গ্রহণ করেছে তাদের জন্য সুযোগটা, আর ইসলাম ধর্মদের ক্ষেত্রে এখানে বাধ্যতামূলক আসতে পারবে আর কি। আর এখানে ভিতরে থাকা খাওয়ার ব্যবস্থা আছে এবং সপ্তাহে 5 দিন ক্লাস হয়। আচ্ছা, তাহলে যে দেশ থেকে আসুক, প্রথমে তাদেরকে আরবি ভাষা শিক্ষা কোর্স করতে হবে, ডিপ্লোমা কোর্স, তারপরে তারা মূল সাবজেক্টে পড়ালেখার সুযোগ পাবে। এটা ভালো হয়, এর ফলে ক্লাসগুলো বোঝা যায়, তাই না? কুলিয়াতেও যাওয়া যায়, অনুষদে যাওয়া যায়, তবে এটা ছাত্রের জন্য উপযুক্ত না আর কি, বিশেষ করে যারা আরবি লেখাপড়া জানে না, আরবি ভাষা জানে না। বিশেষ করে আমার কথা হচ্ছে, যারা আরবি দেশ থেকে পড়েও আসছে, তাদের জন্য উচিত না ডিরেক্ট যাওয়া, কারণ এখানের আরবি আর দেশের আরবিটা এক না। আচ্ছা, এখন ধরো যে আমার দর্শকদের মধ্য থেকে কেউ চাইলো যে সে বাংলাদেশ থেকে এই মদিনা ইউনিভার্সিটি পড়ার জন্য আসতে চায়, তার জন্য কি করা উচিত, কিভাবে সে এখানে ভর্তির জন্য অ্যাডমিশন করবে? পদ্ধতি হচ্ছে, প্রথমে হচ্ছে আলিম বা এইচএসসি সার্টিফিকেট থাকলে সে হচ্ছে, এখন বর্তমানে যে নিয়ম সেটা হচ্ছে মিনিস্ট্রির আবেদন করতে হয় আর কি। একটা ওয়েবসাইট আছে, স্টাডি ইন সাউদিয়া, এই ওয়েবসাইটে যে আবেদন করতে হয়, সেখানে বেশ কয়েকটা ইউনিভার্সিটি সিলেক্ট করা যায়, 3টা থেকে 5টা। জি, স্টাডি ইন সাউদিয়া ওয়েবসাইটের আন্ডারে 3টা থেকে 5টা ইউনিভার্সিটিতে আবেদন করা যায়, আল্লাহ যেখানে কবুল করে আর কি। এখানে হওয়ার চান্স থাকে। হওয়ার পরে প্রাথমিক পর্যায়ে অনেক সময় হয় না, বিভিন্ন দেশের ব্যাংক ব্যালেন্স দেখাতে হয়, না, এখানে দেখাতে হয়, এমন খরচ নেই এখানে, সেই সমস্যাটা নেই। ভর্তির জন্য কোনো টাকা পয়সা লাগে না। না, ওই দেশে ভিসা করতে যে খরচটা হয়, সেটাও এখানে আসলে ওরা দিয়ে দেয়। ভিসা ফি যা খরচ হবে সেটাও আবার এই দেশে আসার পর দিয়ে দেয়। হ্যাঁ, এর থেকে অনেক বেশি টাকা দিয়ে দেয়। ভিসা ফি এগুলো তেমন খরচ না, এই ভিসা সেন্টারে গেলে হয়তো 10,000 টাকার মতো খরচ হবে, আর মেডিকেল করাতে গেলে আবার 10,000 টাকার মতো খরচ হবে। 20,000, আর হচ্ছে বিমান ভাড়া লাগবে। আর বিমান ভাড়াও লাগবে না, সব ইউনিভার্সিটি বিমান ভাড়া দিবে। আর আসার
পরে প্রথম দিন থেকেই এখান থেকে এরাই খাওয়া দাওয়ার ব্যবস্থা করাবে? হ্যাঁ, খাওয়া দাওয়া প্রায় 800 টাকার খাবার, মানে 800 রিয়ালের যে খাবারটা ইউনিভার্সিটিতে এখানে প্রায় মাত্র 150 রিয়ালের ব্যবস্থা আছে। আচ্ছা, সেটা মানে খুবই কম আর ছাত্রদের জন্য। তাহলে বলতে গেলে যে এখানে চান্স পেলে আর কোনো খরচই নাই? না, কোনো খরচই নেই, উল্টা আরো খরচ দিবে আর কি ইউনিভার্সিটি থেকে। আচ্ছা, প্রায় 1000 রিয়ালের মতো। তুমি এখানে এসে কি মনে করছো যে বাংলাদেশের মানুষদের এখানে পড়তে আসা উচিত, মানে জায়গাটা ভালো, পারফেক্ট কিনা, তোমার মতামতটা কি? আচ্ছা, এখানে অবশ্যই দ্বীনি ইলম অর্জনের জন্য এটা খুবই উন্মুক্ত একটা জায়গা, খুবই উর্বর একটা স্থান। এখানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের শুরু হয়েছিল, এখান থেকেই দ্বীনি ইলমের প্রসার শুরু হয়েছিল মদিনা থেকে। আমরা প্রত্যেক দিন মসজিদে নববীতে যেতে পারি, বাস আছে। আসরের নামাজের পর থেকে বাস যায়, আবার এশার নামাজের পরে বাস এসে পড়ে, আবার ফজরের আগেও বাস যায়, ফজরের পরে এসে পড়ে। এরকম বাসের সিস্টেম আছে নববীতে যাওয়ার জন্য। জুমার আগে বাস যায়, জুমার পরে এসে পড়ে। তো আমরা নববীতে যেয়ে ক্লাস করতে পারি, এর থেকে আরও বড় নিয়ামত আর কি হতে পারে? মসজিদে নববীতে ক্লাস করতে পারি, এখানে ক্লাস করতে পারি। আলহামদুলিল্লাহ, এটা আলহামদুলিল্লাহ খুবই উত্তম। বাংলাদেশের মানুষরা যদি চান্স পায়, আল্লাহ তাদেরকে যদি কবুল করে, এর থেকে উত্তম কিছু হতেই পারে না। বিশ্ববিদ্যালয়ের পক্ষ হতে হজ ও ওমরা আদায় করানো হয় এবং বিভিন্ন সময় বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় স্থানসমূহে শিক্ষা সফরের ব্যবস্থা করা হয়। মাস্টার্স ও পিএইচডি শিক্ষার্থীরা সস্ত্রীক মদিনায় বসবাসের সুযোগ পান। ক্যাম্পাস থেকে মসজিদে নববীতে যাতায়াতের জন্য ভার্সিটির নিজস্ব গাড়ির সুবিধা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের অনুষদসমূহ। বিশ্ববিদ্যালয়ে বর্তমানে মোট 8টি অনুষদ, 23টি বিভাগ ও 3টি মাহাদ বা ইনস্টিটিউট আছে। এখানে ইসলামিক অনুষদ বা বিভাগগুলোই মুখ্য, তবে পাশাপাশি বেশ কিছু আধুনিক অনুষদও চালু করা হয়েছে। ভবিষ্যতে ফ্যাকাল্টির সংখ্যা আরও বাড়ানো হবে। আবেদনের শর্তসমূহ। এখানে একজন বিদেশি ছাত্রকে ভর্তি হতে হলে প্রথমে শিক্ষাবৃত্তির জন্য উপযোগী হতে হয়। এজন্য আছে বেশ কিছু শর্ত, যেমন ভর্তিচ্ছু শিক্ষার্থীর বয়স 25 বছরের কম হতে হবে এবং উচ্চ মাধ্যমিক সনদ উত্তীর্ণ সাল 5 বছর অতিক্রম করতে পারবে না। এই ওদিকে আবার উনি বিরক্ত হচ্ছে নাকি একা রুমে বসে থেকে? আবার সৌদি আরবের অন্য কোনো প্রতিষ্ঠান থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করা হয় না। সৌদি আরবের অন্য কোনো বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত শিক্ষার্থীর আবেদন গ্রহণযোগ্য নয়। সৌদি আরবের স্থানীয় আইন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য, সুতরাং শিক্ষার্থীকে অবশ্যই তা মানতে হবে। এটা হলো বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট, আর আমরা যে গেট দিয়ে প্রবেশ করেছিলাম সেটি ছিল দ্বিতীয় গেট। আমরা গর্বিত আমাদের ভাইপোটা এখানে পড়ালেখা করছেন, পড়ালেখা করার সুযোগ পেয়েছেন, এবং আরও যদি বাংলাদেশের কেউ এখানে পড়তে চান, আপনারা এই প্রসিজিওর অনুযায়ী আবেদন করতে পারেন, তাহলে আপনারা উপকৃত হবেন। সর্বশেষ যদি তোমার আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে যে তারা কীভাবে এখানে আসতে পারবে, পড়ালেখা করতে পারবে, বা তারা তাদের নিজেদের ডেভেলপমেন্টের জন্য কী করলে ভালো হয় আর কি। আচ্ছা, এখানে আসার জন্য সর্বপ্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে আল্লাহ তাআলার রহমত আর কি। আল্লাহ তাআলার রহমত ছাড়া এখানে আসা সম্ভব না, কারণ এখানে খুব বেশি যে কড়া পরীক্ষা দিয়ে আসতে হয় এমন নয়, খুব কঠিন পরীক্ষার দিয়ে যে আসতে হয়, আমার স্বাভাবিক পরীক্ষা দিতে হয়। পুরোটাই আল্লাহ তাআলার আল্লাহ তাআলার মহিমার মাধ্যমে, আল্লাহ তাআলার ইচ্ছার মাধ্যমে এখানে আসা। আর যদি চান্স পেয়েই যায়, যদি চান্স পাওয়ার ইচ্ছেই থাকে, তাহলে দেশ থেকে একটু ভালো মতো বেসিকটা যেন অর্জন করে নিয়ে আসে, আরবি ভাষার উপরে বিশেষ করে, এবং আকীদা সহ বিভিন্ন বিষয়ের উপরে মোটামুটি বেসিকটা থাকলে এখানে আসলে পড়ালেখা করতে একটু সুবিধা হবে আর কি। আরেকটা বিষয় আমার ধারণা নেওয়া হয়নি, সেটা হচ্ছে যে এখানে অ্যাডমিশন কি অনলাইনে হয় নাকি শুধু অনলাইনে আবেদন করলেই তারা সিলেক্ট করলেই চান্সটা হয়ে যায়, এরকম হয়? তারা আবেদন করলেই একটা পরীক্ষা হয়, যারা আবেদন করে তারপরে হচ্ছে সিলেকশন দেয়। এই পরীক্ষাটা কি অনলাইনেই হয়? হ্যাঁ, অনলাইনেই হয়। অনলাইনে পরীক্ষা দিতে হয়, তারপরে রেজাল্টের ভিত্তিতে ফাইনাল সিলেকশনটা হয়। কিসের ভিত্তিতে ফাইনাল সিলেকশন করে এটা জানি না, তবে ফাইনাল সিলেকশন করে আর কি। অনলাইন থেকে পরীক্ষার পরেই ফাইনাল সিলেকশন করে। এখানে প্র্যাকটিক্যালি এসে কোনো পরীক্ষা দেওয়া লাগে না? না 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 না, একবার সরাসরি এখানে এসে পরীক্ষা দেওয়া লাগে। আপনি কোন ফ্যাকাল্টির জন্য উপযুক্ত সেই ফ্যাকাল্টিতে পাঠানোর জন্য একটা পরীক্ষা দেওয়া লাগে আর কি। আচ্ছা, কিন্তু আপনি ইউনিভার্সিটির স্টুডেন্ট, এটা সমস্যা নেই, কিন্তু কোন ফ্যাকাল্টি আপনার জন্য উপযুক্ত। যেমন কোরআনে পড়তে হলে অনেক কঠিন, কোরআনে প্রায় 10 কেরাত থেকে 20 কেরাতের উপরে মাহের হইতে হয়। কোরআনে অনেক কঠিন বিষয়টা, এই কোরআনে সবাই চান্স পায় না। আচ্ছা, এই চান্স পাওয়ার রেজাল্টটা ওরা কিভাবে জানিয়ে থাকে?
আচ্ছা, তো ওদের ইউনিভার্সিটির যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে লিখে দেয় যে আপনি সিলেক্টেড বা আপনি, আচ্ছা আচ্ছা, রোল নাম্বার ধরে দিয়ে দেয়। হ্যাঁ হ্যাঁ, এইভাবে দিয়ে দেয়, আবেদনের নাম্বার থাকে। আচ্ছা আচ্ছা, যাই হোক, তোমার জন্য অনেক শুভকামনা রইল, তুমি ভালো কিছু করো, আমাদের দেশের জন্য গর্ব বয়ে নিয়ে আসো, এবং বাংলাদেশের আর কেউ যদি আসতে চায়, তোমার মাধ্যমে যদি কেউ উপকৃত হয়, তুমি চেষ্টা করো তাদের না, অনেক সাপোর্ট ভাইরা দেওয়ার। আছে সাপোর্ট দেওয়ার জন্য, আলহামদুলিল্লাহ আমরা আছি, অনেক ভাইরা আছে, আমি তো আছি অবশ্যই, এবং অনেক ভাই আছে, বাংলাদেশের মানুষের অভাব নেই এখানে। বেসিক্যালি তথ্য দিয়ে সহযোগিতাটাই বড় সহযোগিতা, তাই না? সেটাই। হ্যাঁ, কারণ আমরা প্রাউড ফিল করি যে আমাদের দেশের লোক যখন এখানে পড়ালেখা করে, আমাদের দেশের স্টুডেন্টরা, আমাদের সন্তানেরা এখানে পড়ালেখা করে, আমাদের ভালো লাগে। যেমন আজকে তোমার জন্য এই ইউনিভার্সিটিটা নিজের ইউনিভার্সিটি মনে করে ঘুরে দেখলাম আর কি, এবং খুবই ভালো লাগলো সত্যি। তো তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি ভালো থাকো, এই দোয়া করি। হ্যাঁ জি, আমিও দোয়া চাই, দোয়া ছাড়া কোনো কিছু বিকল্প নেই। আসসালামু আলাইকুম। হ্যাঁ, তো বন্ধুরা, আজ বিদায় নিচ্ছি। এই মুহূর্তে আমরা আছি, পিছনে হচ্ছে লাইব্রেরি, এটা হলো এখানকার সেন্ট্রাল লাইব্রেরি, এবং সামনে হচ্ছে এখানকার মেইন ফটক বা গেট। আমরা এই গেট দিয়ে প্রবেশ করেছিলাম, এবং ভেতরের প্রত্যেকটা অবকাঠামো দেখলাম খুব আধুনিকভাবে তৈরি এবং আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত, এবং সব কিছু নান্দনিক এবং ইসলামের দৃষ্টিকোণ থেকেই তৈরি করা। এবং এখানে যারা ভর্তি হবে তার ইসলামিক মতাদর্শ আদর্শ নিয়ে নিজেদেরকে ডেভেলপ করতে পারবে বলে আমি বিশ্বাস করি। তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।